বরফে ঢাকা উত্তর মেরুতে কোনো গাছ নেই, তাই শিকার করেই খাবার জোগাড় করতে হয় তাদের। সামুদ্রিক স্তন্যপায়ী তিমি, সিল, পেঙ্গুইন, পাখির ডিম, বরফ অঞ্চলের খরগোশ, মেরু ভল্লুক, মাছ তাদের প্রধান খাবার। সামুদ্রিক উদ্ভিদ, হার্ব জাতীয় ঘাস, ঘাসের শেকড়, বেরি জাতীয় ফল দূর থেকে সংগ্রহ করে তারা। পশু আর মাছের তেল ব্যবহার করে তারা আগুন জ্বালায়। হিংস্র প্রাণী তীর বর্ষা দিয়ে শিকার করে। তিমি ও সিল শিকারে তারা সিদ্ধহস্ত। এক্সিমোরা শীতের সময় খাওয়ার জন্য খাবার সংগ্রহ করে রাখে। গ্রীষ্মকালে মাছ ও মাংস শুকিয়ে নেয়। এ সময় তারা থাকে চামড়ার তৈরি টুপিক নামক তাঁবুতে। সাদা বরফে ঢাকা নদীর বুকে ওত পেতে অপেক্ষা করে একটি গর্তের কাছে। এই গর্ত থেকে মুখ বের করে শ্বাস প্রশ্বাস নেয় সিল, তখনই তারা সেটাকে শিকার করে। এই কৌশল সেখানকার শ্বেত ভল্লুকরাও অবলম্বন করে। এছাড়া তারা শিকার করে ওলরুস, ক্যারিবু। এসব প্রাণীর মাংস তারা কখনো সেদ্ধ করে, আবার কখনো বা কাঁচাই খেয়ে থাকে। প্রচণ্ড ঠান্ডা থাকায় তারা দীর্ঘদিন খাবার সঞ্চয় করে রাখতে পারে, নষ্ট হয় না।